আজকের এই ভিডিওটা না কোনো মোটিভেশনের আর না কোনো ওয়ার্কআউট টিপসের। আজকে একটা কাহিনী বলবো যেটা আমার সাথে 3 দিন আগে হয়েছে। আমি আমার বডি চেকআপের জন্য একটা ডক্টরের কাছে যাই 3 দিন আগে। দেন ডক্টর আমার ব্লাড টেস্ট করবে, সো আমার হাত সামনে বাড়াই দিতে বললো। তো কথা মতো আমি আমার হাত সামনে বাড়াই দিলাম। দেন ডক্টর আমার হাতের ভেইনস মাসেল এসব দেখে বললো যে জিম করো মনে হয়, তুমি তো অনেক ফিট। তো এটা শুনে সব জিম ফ্রিকদের মতো আমিও খুব খুশি, হাসি দিয়ে বললাম জি জিম করি। তো বললো যে ভাল লাগছে তোমার এ বয়সে শরীরের যত্ন নিতেছো। এটা শুনে তো ওনার প্রতি আমার রেসপেক্ট অনেক বাইরে গেছে। দেন আবার একটু পর বললো যে তুমি ওর স্টেরয়েড ইনজেকশন এসব নাও নাকি। তো আমি বললাম আরে না, এগুলো তো অনেক ক্ষতি। তো উনিও বললো যে হ্যাঁ ক্ষতি অনেক, এগুলো নিও না। দেন ওনার প্রতি আমার রেসপেক্ট আরও বাইরে গেল। এরপর ব্লাড দেওয়া শেষ, আমি চলে যাচ্ছি। ঠিক তখনই উনি আমাকে বললো আচ্ছা তুমিও যে ডিব্বা পাউডার ওইসব খাও নাকি, এগুলো তো কিডনি খারাপ করে, আবার এগুলো ছাইড়া দিলে বডি ঝুলে যায়। এই কথা শোনার পরে ওনার প্রতি আমার যত রেসপেক্ট ছিল সব শেষ। ইভেন ওনারা গালি দিতে মন চাইছে আমার তখন, কিন্তু গালি তো দেওয়া যায় না। আমি এটাই ভাবি একটা শিক্ষিত ডক্টর কীভাবে এসব বলতে পারে। ইভেন তারাই তাদের বাচ্চাদের হরলিক্স পাউডার মিল্ক এসব খাওয়ায়, এগুলা কি আর্টিফিশিয়াল না? যাই হোক, এটা বাংলাদেশ যেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেল হয়, হাজারো রোগী ভুল চিকিৎসায় মারা যায়, হসপিটালগুলো দরিদ্রদের জন্য এক ধরনের কসাইখানায় পরিণত হয়েছে। এখানে আর কি বা আশা করা যায়?